সুদ ও রেবা, রেবা সুদ, বৃদ্ধি, চক্রাকারে বৃদ্ধি। হুবহু যে জিনিসটা বেশি হয় সেটাই হলো সুদ। আর সুদ যেসব পাপ, বড় পাপ তার অন্তর্ভুক্ত। যেসব পাপে সরাসরি জাহান্নাম ঘোষণা হয়েছে সেই পাপের অন্তর্ভুক্ত সুদ। এ ব্যাপারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আল্লাহর নাসে জামানুন লা ইউবালিন নাস মা খাজা মিনহু আমিনাল হালাল আমিনাল হারাম। অচিরে একটা মানুষের উপরে সময় চলে আসছে যে সময়ে মানুষ পয়সা উপার্জন করবে কিন্তু বিবেচনা করবে না আমার এই পয়সা বৈধ না অবৈধ। সেটাই হচ্ছে সময় এখন। বহু মানুষই বিভিন্ন এনজিওর মাধ্যমে, ব্যাংকের মাধ্যমে, বিভিন্ন চাকরির মাধ্যমে পয়সা উপার্জন করছে। সে বিবেচনা করা প্রয়োজন মনে করে না যে এ পয়সা বৈধ না অবৈধ। পয়সার পিছনে মানুষ এমনভাবে লেগে যাবে যাতে তার বিবেচনার প্রয়োজন হবে না, বিবেচনা করবে না। এ কথাই অত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আমর ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, লাল ফাকরা আকশা আলাইকুম, তোমরা নিঃস্ব হয়ে যাবা এই ভয় আমি করি না। তোমরা দরিদ্র হয়ে যাবা এই ভয় আমি করি না। দরিদ্র হয়ে যাওয়ার ব্যাপারে আমার কাছে ভয় ভীতি কাজ করে না। ওয়ালাকিন আকশা আলাইকুম, তবে আমি তোমাদের উপরে যেটা ভয় করি, আশঙ্কা করি, আনতুবসাতা আলাইকুম দুনিয়া কামা বসাতাত মান কানা কাবলাকুম, পৃথিবীর অর্থ সম্পদ তোমাদের সামনে তুলে ধরা হবে। তোমরা দেখতে পাবে উপার্জনের অসংখ্য পথ। বাড়িতে বসে বসে মানুষ পয়সা উপার্জন করছে, যেখানে অর্থ সম্পদ লাগে না, যেখানে বিনিময় লাগে না, যেখানে শ্রম লাগে না, বসে বসে পয়সা উপার্জন হয়। অথচ উপার্জনের পথ চারটি: এক, দিন মজুরি; দুই, চাকরি; তিন, জমি চাষ; চার, ব্যবসা। এই হচ্ছে উপার্জনের পথ। কোনোটাই হলো না। পয়সা উপার্জন হয় কি করে? আমি আশঙ্কা করছি তোমাদের সামনে পৃথিবী উপার্জনের পথ তুলে ধরা হবে। তানাফাসুনা ফিহা, পয়সা উপার্জনের প্রতিযোগিতায় নেমে যাবা। কামা তানাফাসুনা মান কানা কাবলাকুম, যেমন তোমাদের পূর্বের লোকেরা বিবেচনা ছাড়াই পয়সা উপার্জনের পিছনে পড়েছিল। তুহলিকুকুম কামা হালাকাতুম। এই ছেলে, কথা বলো কেন? তোমার এখানে কি কাজ আছে? আর তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো, এখন কাজ দেখায়ও না। সম্মানিত দিনী ভাই বোন, অত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন একটা যুগ চলে আসবে যেই সময়ে মানুষ পয়সা উপার্জনের প্রতিযোগিতায় নেমে যাবে। এইরকমই প্রতিযোগিতায় নেমেছিল মানুষ। তুহলিকুকুম, এই পয়সা উপার্জন তোমাকে ধ্বংস করে দিবে। কামা আহলাকাতহুম, যেমন পূর্বের মানুষকে এই পয়সা উপার্জন ধ্বংস করেছিল। সুদ তার একটা অতীতের জাহেলিয়াতের যুগের উপার্জনের পথ, যেটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজে রেবাল জাহেলিয়া বলে ঘোষণা দিয়েছেন। যখন তিনি বিদায় হজে ঐতিহাসিক ভাষণ দিলেন, এক লম্বা ভাষণের এক পর্যায়ে তিনি বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, কুল্লু শাইইন মিন আমরিল জাহেলিয়া
তাহতা কাদামাইয়া মওদুন। জাহেলিয়াতের যুগের যত নিয়ম কানুন ছিল, জাহেলিয়াতের যুগের যত পোশাক পাতি ছিল, জাহেলিয়াতের যুগের যত চাল চলন ছিল, জাহেলিয়াতের যুগের যত ব্যবসা বাণিজ্য ছিল, সবকে আমি আমার দুই পায়ের নিচে রেখে বাতিল ঘোষণা করলাম। তাতে তিনি বলেছিলেন, আমি দুই পায়ের নিচে রেখে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের বাক্যে বলেন, অরেবাল জাহেলিয়া মওদুন। জাহেলিয়াতের যুগের এই সুদ প্রথাও আমি বাতিল ঘোষণা করলাম। তাহলে জাহেলিয়াতের যুগে, বন্যতার যুগে, বর্বরতার যুগে, অসভ্যতার যুগে মানুষ সুদ খেত, চক্রাহারে সুদ গ্রহণ করত। যাওয়াত্র বুখারী মুসলিমের হাদিসে বোঝা যায়। তিনি বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আউয়ালো রেবা আদা, আমি প্রথম যেটা সুদ বাতিল ঘোষণা করলাম, মিন রেবা না, সেটা আমাদের সুদ। রেবা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, আমার চাচা আব্দুল মুত্তালিবের যত সুদি লেনদেন ছিল সব আমি মওকুফ ঘোষণা দিলাম। তিনি বললেন, সম্পূর্ণরূপে ফাইন্নাহু মওদুন কুল্লুহু, সবটুকু আমি মওকুফ ঘোষণা দিলাম। চাচার সুদকে তিনি মওকুফ ঘোষণা দিলেন। সুদকে কিয়ামত পর্যন্ত তিনি পায়ের নিচে রেখে দিয়েছেন। যে সুদ উপার্জনের জন্য মানুষ হন্যে হয়ে লেগে পড়েছে, যাতে মানুষ বিবেচনা হারিয়ে ফেলেছে। এই ছেলে বসে আছে কেন? এদের দুইজনকে এখান থেকে নামাও তো। এমন কোনো কাজের ঠেঙ্গা আমার বাঁধেনি। এই ছেলে, এদেরকে বন্ধ করো, কাজ বন্ধ করতে বলো। এই ছেলে, সরো এখান থেকে। সম্মানিত দ্বীনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের শেষ ভাষণে জাতির সামনে ঘোষণা করে গেলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, সুদ প্রথা, জাহেলি প্রথা, সুদ প্রথা বন্যতার যুগের প্রথা, সুদ প্রথা হারাম প্রথা, যেটা আমি আমার পায়ের নিচে রেখে বাতিল ঘোষণা দিলাম। সেটা প্রথমে আমাদের সুদ, আমার চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের ছেলে আব্বাসের সুদকে আমি মওকুফ ঘোষণা দিলাম। এ আর লেনদেন কিয়ামত পর্যন্ত চলবে না। সম্মানিত দ্বীনী ভাই বোন, খাওলা আনসারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না রিজালান ইয়াতাখাওয়াজুনা ফি মালিল্লাহি বিগাইরি হাক্কিন। মানুষ অবশ্যই বিভিন্নভাবে কলা কৌশলে হারাম উপার্জনের পিছনে নেমে যাবে, হারাম উপার্জনের পিছনে পড়বে। যে কোনো মূল্যে, কলা কৌশলে, যেভাবেই হোক না কেন তাকে পয়সা উপার্জন করতে হবে। এই পথে তারা নেমে যাবে। ফালাহুমুন নার ইয়াউমাল কিয়ামা, তাদের জন্য ফলাফল রয়েছে বিচারের মাঠে জাহান্নাম। মনে রাখা ভালো হবে, যত এনজিওর মাধ্যমে পয়সা উপার্জন করছেন, যত ব্যাংকের মাধ্যমে পয়সা উপার্জন করছেন, বহু দিন থেকে বলে আসছি, এদেশে ইসলামী কোনো ব্যাংক নেই যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি চলে। আপনি সেখানে ব্যবসা করে বা কলাকৌশলে বা এনজিওর মাধ্যমে বা বসে বসে যন্ত্রের মাধ্যমে পয়সা উপার্জন করে বলবেন আমি কোটি টাকার মালিক, ভুল হিসাব। পয়সা উপার্জনের 1 নম্বর পথ দিনমজুরি, 2 নম্বর পথ চাকরি, 3 নম্বর পথ জমি চাষ, 4 নম্বর পথ ব্যবসা। সময়ের গতিতে আপনার সামনে পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। খাওলা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ মনে রেখো, ইন্না হাদাল মালা খাদেরুন হুলওয়াতুন, পয়সা হচ্ছে মিঠে জিনিস,
ভালো লাগে উপার্জন করতে। পয়সা হচ্ছে মিঠা জিনিস, ভালো লাগে উপার্জন করতে। হলুয়াতুন খাজেরা ফামানাসা বাহু বেহাক্কিহি বুরেকালাহু ফিহে। কেউ যদি সত্য সত্যই বৈধ পয়সায় পয়সা উপার্জন করে, বৈধ পন্থায় পয়সা উপার্জন করে, তাহলে তাতে বরকত রয়েছে, তার পয়সা বাড়তে থাকবে। এরপর আল্লাহ রাসূল বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইন্না মুতাখাব্বিজিন আও রুব্বা মুতাখাব্বিজিন ফিমা সাত নাফসুহু। বহু পয়সা উপার্জনকারী ইচ্ছে মতো পয়সা উপার্জন করে। পৃথিবীর মানুষ শুনে রেখো, বহু পয়সা উপার্জনকারী ইচ্ছে মতো পয়সা উপার্জন করে, ফালাইসা লাহুল ইয়াউমাল কিয়ামা ইল্লান নার। বিচারের মাঠে তার জন্য রয়েছে জাহান্নাম। মনে রেখো পৃথিবীর মানুষ, বিচারের মাঠে তার জন্য রয়েছে জাহান্নাম। পয়সা উপার্জনের পথ যদি বৈধ না হয়, ফলাফল জাহান্নাম। হাদিস বুখারী মুসলিম এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। দেশবাসী, সম্মানিত পৃথিবীর দিনী মুসলিম ভাই বোন, আমি সব সময় বলে আসছি, মানুষের জীবনে 4টা জরুরি কাজ। তার 1 নম্বর কাজ হচ্ছে 5 ওয়াক্ত সালাত, 2 নম্বর কাজ হচ্ছে হালাল রুজি, 3 নম্বর কাজ হচ্ছে কোরআন তেলাওয়াত, 4 নম্বর কাজ হচ্ছে আড্ডা পিঠা চিরদিনের জন্য নিষেধ। সম্মানিত দিনী ভাই বোন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহামুন নাবাতা মিনাস সুহতে। যেই শরীর, ছেলে মেয়ে, আহাল পরিবার হারাম উপায়ে বড় হয়, তার জন্য জাহান্নাম যথেষ্ট। অকুল্লু লাহামিন নাবাতা মিনাস সুহতে কানাতিন নারু আউলা বিহি। যেই শরীর অন্যায়ভাবে অবৈধ পয়সা দিয়ে বৃদ্ধি হয়, সেই শরীরের জন্য জাহান্নামই উপযুক্ত। এই শরীরের জন্য জাহান্নাম উপযুক্ত। এই শরীর জাহান্নামে যাবে, তার উপযুক্ত হয়েছে, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যে শরীর হারাম উপায়ে বৃদ্ধি পায়, যাকে হারাম খেতে হয়, যে হারাম খায়, সে জান্নাতে প্রবেশ করবে না। ব্যাংকে লোন নিয়ে ব্যবসা করার জন্য কোনোদিন পরামর্শ দেওয়া হয়নি চকলেট বিক্রি করে খেতে হবে, মূলত এ কথাও আমি বলিনি। আমি বলতে চেয়েছি, চকলেট বিক্রি করে খেতে হবে মানে কম পয়সা দিয়ে ব্যবসা করতে হবে, তাহলে লোন নিতে হবে না। ব্যাংকের টাকা নিজের আপনি মনে করলেন, কত টাকা লোন নিয়ে জাতির পয়সা ধ্বংস করে, ব্যাংকের পয়সা লুটপাট করে চলে গেলেন, মনে করলেন পথ সহজ হয়ে গেছে। অসম্ভব তা হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন, ফলাফল তাই হবে। শ্বাস বন্ধ হওয়ার পূর্বে যদি এর প্রতিকার করা সম্ভব না হয়, তাহলে ফলাফল রাসূল যা বলেছেন তাই হবে। অল্প দিন বাঁচতে এসে হারাম উপার্জন করে নিজেকে সফল মনে করবেন না। ব্যাংকে চাকরি করেন, লোন নিয়ে বাড়ি করলেন, স্ত্রী ছেলে মেয়ে খুশিতে থাকলো, মনে করলেন যে খুব ভালো আছি, ভুল হিসাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক দিন সালাম ফিরার পূর্বে কয়েকটি কথা বলতেন। তার একটি বলতেন, এক দুয়ার শেষ অংশে, ওয়াউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম। আল্লাহ, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে। আল্লাহ, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে। ব্যাংকে লোন নিয়ে, ঋণ নিয়ে বাড়ি গাড়ি করলেন, ছেলে মেয়ে স্ত্রী খুশিতে আছে, এইভাবে দুনিয়া থেকে চলে গেলেন, ফলাফল জাহান্নাম। এই ঘোষণা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, মনে রাখা ভালো হবে। চলেন, সুদ, যত পয়সা উপার্জন, হারাম উপার্জনের পথ রয়েছে, তার সবচেয়ে জঘন্য খারাপ উপার্জনের পথ হলো সুদ।
সুদের মাধ্যমে যে পয়সা উপার্জন হয়, হারাম উপার্জনের সবচেয়ে খারাপ পন্থা হলো সুদের পয়সা। মহান আল্লাহ বলেন, ওয়াহাল্লালুল বাই'a ওয়া হাররামার রিবা। পৃথিবীর মানুষ শুনে রেখো, তোমাদের জন্য চিরতরে সুদকে হারাম ঘোষণা করা হলো, ক্রয় বিক্রয় বৈধ করা হলো। জনগণ বলেছিল ব্যবসাতে টাকা বেশি হয়, সুদেও টাকা বেশি হয়, তাহলে সুদ হারাম হবে, ব্যবসা কেন হালাল হবে? দুইটাতে তো টাকা আসে। আল্লাহ তাদের উত্তরে বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, সুদ চিরদিনের জন্য হারাম, ব্যবসা চিরদিনের জন্য হালাল। আমরা স্পষ্ট হতে পারলাম না ভালোভাবে। আমিও সেদিন পর্যন্ত খুব ভালো বুঝছিলাম না। যেই দিন আমি আব্দুল্লাহর একটা বক্তব্য শুনলাম, বক্তব্যের এক পর্যায়ে বলছিল যে টাকাকে তার নিজ গতিতে চলতে দিতে হবে। টাকার নিজ গতি হলো তাকে বিনিময়ে ব্যবহার করতে হবে। টাকা জন্ম নিয়েছে, মুদ্রার জন্ম হয়েছে বিনিময়ে ব্যবহারের জন্য। এই বোতলটা কিনেছি 10 টাকা দিয়ে, এটা হলো বিনিময়। যতক্ষণ পর্যন্ত টাকা বিনিময়ে চলবে ততক্ষণ পর্যন্ত সে নিজ গতিতে রয়েছে। আর যখন সে বিনিময়ে চলবে না, টাকা দিয়ে টাকা বেশি হবে, তখন টাকার উপরে জুলুম করা হবে। যার উপরে জুলুম করা হয় সে চিরদিন টিকতে পারে না। অপমান সহ্য করতে না পেরে এক পর্যায়ে সে বিদায় নেই। তাই আল্লাহ তাআলা বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। পৃথিবীর মানুষ মনে রেখো, সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়, সুদ মানুষকে নিঃস্ব তৈরি করে, সুদ মানুষকে ভিক্ষুক বানায়। আজ হোক আর কাল হোক সুদের টাকা শেষ হবেই। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নার রিবা ওয়াইন কাসরা। যদিও মনে হয় সুদের টাকা বাড়ে, যদিও মনে হয় সুদে টাকা বাড়ে, ফাইনা আকিবাতাহু ইয়াসরি ইলা কাল্লিন, কিন্তু তার শেষ ফলাফল হচ্ছে নিঃস্ব। মনে রাখা ভালো হবে, যখন সুদ খাবে মানুষ তখন এলাকার জেলার কয়েকজন লোকের কাছে টাকা বেশি হবে, বাকিগুলো নিঃস্ব হয়ে যাবে। এইভাবে কয়েকটা দেশ নিঃস্ব হয়ে যাবে, বাকি দেশে টাকা চলে যাবে। এই হচ্ছে সুদের ফলাফল। সুদের ভিত্তিতে একদিন তাকে নিঃস্ব হতেই হবে, যা আল্লাহ তাআলা বলেছেন। কেন? মানুষ টাকার উপরে জুলুম করেছে, টাকাকে তার নিজ গতিতে চলতে দেয়নি। মুদ্রা যে কারণে পৃথিবীতে জন্ম নিয়েছে সেই কারণে তাকে বহাল রাখা হয়নি, বরং তার উপরে জুলুম করা হয়েছে। আমি মনে হয় বুঝাতে পারলাম না। 1 কেজি বেগুন কিনলে বিনিময়ে কি দিব? টাকা। এই যে মুদ্রা বিনিময় ব্যবহারের জন্য জন্ম। 1 মণ চাউল কিনলে বিনিময়ে কি দিব? টাকা। এই যে বিনিময়ের জন্য মুদ্রা জন্ম নিয়েছে। যখন টাকা দিয়ে টাকা নিব তখন এই মুদ্রার উপরে আমি ন্যায় বিচার করলাম না, তখন আমি বস্তুটার উপরে জুলুম করলাম। অজু সাইফি গায়রে মাহাল্লি যুলম। প্রত্যেকটা জিনিসকে নিজ জায়গাতে না রাখাই হচ্ছে জুলুম। আর যখন জুলুম করা হবে কোনো জিনিসের উপরে তখন সে তা টিকতে পারবে না। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আযাফা মুযাফা। পৃথিবীর মানুষ, তোমরা চক্রাহারে সুদ ভক্ষণ করো না। এইভাবে সুদ খাওয়া চিরদিনের জন্য হারাম। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা। পৃথিবীর মানুষ যারা পরহেজগার, যারা আল্লাহকে পেতে চাও, পরকাল চাও, তারা শুনে রাখো, তোমরা সুদ ছেড়ে দাও। 7 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। 7 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। 7 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে আকিলাতুর রিবা,
যারা সুদ খায় তারা জাহান্নামে যাবে, এই ঘোষণা আল্লাহ দিয়েছেন, এই ঘোষণা আল্লাহর নবী দিয়েছেন। যত উপার্জনের পথ রয়েছে তার একটি নাজায়েজ হারাম মহাপাপের পথ হলো সুদ। সম্মানিত দিনী ভাই বোন, উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আয-যাহাবু বিয-যাহাবে, স্বর্ণের বিনিময়ে স্বর্ণ, অল ফিদ্দা বিল ফিদ্দে, রূপার বিনিময়ে রূপা, অল বুর্র বিল বুর্রে, গমের বিনিময়ে গম, অশাইর বিশাইরে, জবের বিনিময়ে জব, অল মিলহ বিল মিলহে, লবণের বিনিময়ে লবণ, ইয়াদান বা এদিন, নগদ নগদ, হাতে হাতে, সওয়ান বে সওয়াইন, সমান সমান, নগদ নগদ লেনদেন চলবে, প্রয়োজন হলে করো। ওয়ালা তুসিফু, কমবেশ করো না। এটাই হচ্ছে সুদ। মানে হুবাহু যখন কোনো জিনিস কমবেশ হয়ে যাবে তখনই তা সুদ হবে। মনে রেখো পৃথিবীর মানুষ, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যা বেলালুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেতামারিন বারনিন, একদা আল্লাহর রাসূলের নিকটে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব দামি ভালো খেজুর নিয়ে আসলেন। আল্লাহ রাসূল খেজুর দেখে বললেন, মিন আইনা হাজা, বেলাল তুমি এই খেজুর কোথা থেকে নিয়ে এসেছ? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে বললেন, আল্লাহর নবী, ইনদানা তামারুন রাদিউন, আমাদের কাছে খারাপ খেজুর ছিল, আমাদের কাছে দুর্বল খেজুর ছিল, আমাদের কাছে কীট খেজুর ছিল। ফা বেতু মিনহু সাইন বেসাইন, তা 2 সা দিয়ে 1 সা নিয়েছি, তা 2 সা দিয়ে 1 সা নিয়েছি, 5 কেজি দিয়ে 2.5 কেজি নিয়েছি, তা 2 সা দিয়ে 1 সা নিয়েছি, 5 কেজি দিয়ে 2.5 কেজি নিয়েছি। তখন আল্লাহ রাসূল বলছেন, আহ আইনুর রিবা, হায় হায়, এটাই তো মূলত সুদ। আওয়াহ আইনুর রিবা, হায় হায়, আরে এটাই তো মূলত সুদ। কি করেছ? লা তাফাল, কখনো করো না। পৃথিবীর মানুষ, টাকা দিয়ে টাকা ভক্ষণ করো না, কখনো করো না। বেলাল, এই কাজ কখনো করো না, এই কাজ চিরদিনের জন্য হারাম। এটাই হচ্ছে আসল সুদ। শোনো, যদি ফাইন আরাদ্দা, এমনটা যদি করাই লাগে, আন্তাস্তারিয়া, কিনতে যদি চাও, তাহলে ভাবেও তামারা বেবাইন আখার, এই দুর্বল খেজুর বিক্রি করে দাও। সুম্মাস্তারি বেহি, তারপর টাকা দিয়ে দামি খেজুর কিনো। হাদিস বুখারী মুসলিম। বেলাল, যদি ভালো খেজুর কিনতে হয় তাহলে দুর্বল খেজুর টাকা দিয়ে বিক্রি করে দাও, তাহলে দুর্বল খেজুর টাকা দিয়ে বিক্রি করে দাও, সেই টাকা দিয়ে আবার ভালো খেজুর কিনো। অন্যথায় একটা জিনিস হুবাহু কমবেশ হলেই তা হারাম হবে, মনে রেখো তোমরা। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিত্তামার, আই বিত্তামার আই বায়ুত্তামার বিরতাব। আল্লাহর নবী, আমরা শুষ্ক খেজুর দিয়ে, শুকনা খেজুর দিয়ে কি তাজা খেজুর কিনতে পারি? আমরা শুকনা খেজুর দিয়ে কি তাজা খেজুর কিনতে পারি? তা আল্লাহ রাসূল বলছেন, আয়ানকুস এজা এইবাস আও এবিসা, যখন তাজাটা শুকিয়ে যাবে তখন কমে যাবে কি? বোঝা যাচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামাজিক সম্পর্কে তেমন তার অবগতি ছিল না। তিনি বলছেন, শোনো, তাজা খেজুর শুকালে কমে যাবে কি? কালো না। সাহাবীগণ বলেন, হ্যাঁ, তাজা খেজুর শুকালে কমে যাবে। তখন আল্লাহ রাসূল বলছেন, লা তাফাল, না, এটা করতে পাবো না, এটাই হলো সুদ।
তার মানে এখনই তুমি কম দিয়ে বেশি নিলে, কেননা শুকালে তো কমে যাবে, তাহলে এখন সমান সমান দিয়ে কেমনে হবে? শুকালে তো কমে যাবে, তাহলে এখন সমান সমান কেমনে হবে? এরই নাম সুদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুকনো খেজুর তাজা খেজুর দিয়ে বিক্রি করতে দিলেন না। আর আপনার সুদের উপরে ব্যবসা কেমনে চলে? লোন নিয়ে ব্যবসা কেমনে চলে? চক্রাহারে বৃদ্ধিতে সুদ খেয়ে টাকা বাড়িয়ে আপনি কি করতে চাচ্ছেন? ফলাফল জাহান্নাম। সময় বেশি নেই, এই যে চলে আসছে মাত্র, বলছিলাম সুদ। সম্মানিত দিনী ভাই বোন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা নাকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। সুদ খায় যে তার উপরে অভিশাপ, সুদ দেয় যে তার উপরে অভিশাপ, সুদের অঙ্ক লিখে যে তার উপরে অভিশাপ, সুদের সাক্ষী থাকে যে তার উপরে অভিশাপ। হুম সাওয়া, সবাই সমান, সবাই সমান। ব্যাংক চালু করতে সাক্ষী লাগে, অ্যাকাউন্ট চালু করতে কি লাগে? সাক্ষী লাগে। মানে সবাকেই জড়াতে হবে। নিরুপায় টাকা রাখলে আপনি সুদ খাবেন না, নিবেন না, পথ একটা আপনাকে বের করতে হবে। নিলে আপনি অন্য মানুষকে দিয়ে দিবেন, ফকির মিসকিনকে দিয়ে দিবেন, নেকির আশাই ছাড়া আপনি কেন এমন কাজ করতে যাবেন? জুহাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকালের রিবা ও মুকিলাহু। আল্লাহর নবী সুদ খায় যে তার উপরে অভিশাপ করেছেন। এই ছেলে বসো। সুদ দেয় যে তার উপরে অভিশাপ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসীমতা গায়ে উল্কি করে নেয় যে মহিলারা, তার উপরে অভিশাপ করেছেন। অলওয়াসিলাতা পরচুলা লাগায় যে তার উপরে অভিশাপ করেছেন। অল মুতানাম্মেসা ভুরু তুলে চিকন করে যে সব নারী, তাদের উপরে অভিশাপ করেছেন। অল মুতাফাল্লেজাত দাঁত ছিলে চিকন করে যে সব নারী, তাদের উপরে অভিশাপ করেছেন। অল মুসাব্বির ছবি অঙ্কন করে যারা, তাদের উপরে অভিশাপ করেছেন। তাতে তিনি বলেছেন, সুদ খায় যে তারা অভিশপ্ত, সুদ দেয় যে তারা অভিশপ্ত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আই লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাল রিবা ওয়া মুকিলাহু ওয়া মানিয়া সাদাকা। সুদ খায় যে তার উপরে অভিশাপ, সুদ দেয় যে তার উপরে অভিশাপ, সুদের সাক্ষী থাকে যে তার উপরে অভিশাপ, যাকাত দেয় না যে তার উপরে অভিশাপ, যাকাত দিতে বাধা দেয় যে তার উপরে অভিশাপ। সুদ বন্ধ করে যাকাত চালু করতে হবে সমাজে, তাহলেই সমাজ একটা পথ খুঁজে পাবে লোন ছাড়া কিভাবে চলা যায়। জামিয়া সালাফের পক্ষ থেকে আব্দুল্লাহ আপনাদের ঘোষণা দিয়েছে যে সুদমুক্ত ঋণ আমরা সময়ের গতিতে আপনাদের কাছে পাশে দাঁড়ানোর প্রাণপণে চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আব্দুল্লাহ গাসিলিল মালায়েকা হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, দিরহাম ও রিবা ইয়াকুলুহু রাজুলু ওয়া হুয়া ইয়ালাম। কেউ যদি 1 টাকা সুদ জেনে শুনে খায়, কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করলে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। জেনা তো মহাপাপ। জেনার সাথে তিনি তুলনা করেছেন, এটা আমার মুখের ভাষা নয়, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। কি হিসেবে আপনি কিস্তিতে টাকা উঠান, আপনার স্ত্রী কিভাবে উঠায়? সম্মানিত দিনী ভাই বোন, যারা সামনে আছেন, যারা যন্ত্রের মাধ্যমে
পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অবগত হচ্ছেন। যারা সময়ের গতিতে অবগত হবেন তাদেরকে আমি রাসূলের ওই বাক্যটি আবারও শোনাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজে ঘোষণা দিলেন, পৃথিবীর মানুষ রেবাল জাহেলিয়া মওজুন তাহতা কাদামাইয়া, জাহেলিয়াতের যুগের সুদ, এই হারাম প্রথা আমি আমার পায়ের নিচে রেখে দিলাম। যত সুদের লেনদেন আছে সব বন্ধ করতে হবে। বলেন করব ইনশাআল্লাহ, করব ইনশাআল্লাহ। সুদ খেয়ে হারাম খেয়ে বড় হতে রাজি নই। সুদ খেয়ে আহাল পরিবারকে মানুষ করতে শিক্ষিত করতে রাজি নই, যার ফলাফল জাহান্নাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রিবা সাবুনা জুজান আইসার রহেন করজুল উম্মাহু, সুদের পাপের 70টি ভাগ রয়েছে। বড় থেকে ছোট, ছোট থেকে বড়, সুদের পাপের 70টি ভাগ রয়েছে। ছোট থেকে বড়, বড় থেকে ছোট। তার সবচেয়ে সুদের পাপের ছোট অংশ হলো আইয়ান কাহার রাজুল উম্মাহু, মায়ের সাথে জেনা করলে যেমন পাপ হয়। নাউজুবিল্লাহ মিন জালিক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আগে তো বললেন 1 টাকা সুদ খেলে 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ সুদের 70টি ভাগ রয়েছে, ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। নাউজুবিল্লাহ মিন জালিক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যে কোনো মূল্যে নিজেকে পরিবারকে সুদমুক্ত করতে হবে, করতেই হবে যে কোনো মূল্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় একটা কথা বলেছিলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে। ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, ডান হাতের বিঘ যেমন বাম হাতের সমান, আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে তেমন মিশে যাবে সমান সমান। পৃথিবীর মানুষ শুনে রেখো, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে তাহলে তাদের সাথে মিল দিতে গিয়ে আমার উম্মত মায়ের সাথেও জেনা করবে। ওরা সুদ খায়। যারা লন্ডন আমেরিকায় বসবাস করে তারা কন্টাকে বিবাহ করে সরকারের কাছ থেকে বেশি সুদের টাকা নেওয়ার জন্য। আপনি তল্লাশি চালিয়ে দেখেন, অল্প দিন বাঁচতে এসে লন্ডন আমেরিকার সিটিজেন দেখিয়ে সফলতা অর্জন করা যাবে না। আত্তাকুয়া হাহুনা, পরহেজগারিতা এখানে। আত্তাকুয়া হাহুনা, পরহেজগারিতা এখানে। ওয়া ঈশ্বরে বেদে হিলা সাদরিহি, বারবার তিনি বুকের দিকে ইশারা করে দেখাচ্ছিলেন, পৃথিবীর মানুষ পরহেজগারিতা এখানে। পৃথিবীর মানুষ মনে রেখো, ইন্না ফিল জাসাদে মুজগা ইজা সালাহাত সালাহুল জাসাদু কুল্লুহু ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু ওয়াহিয়াল কালব। মনে রেখো, শরীরে একটা অংশ রয়েছে, এই অংশ যতক্ষণ ভালো থাকবে গোটা মানুষটাই ভালো। এই অংশ যখন খারাপ হয়ে যাবে গোটা মানুষটাই খারাপ। সেটাই হচ্ছে অন্তর। অন্তর খারাপ হয়ে গেছে, মন মানসিকতা খারাপ হয়ে গেছে। সব সময় শয়তান আদেশ করে, তারই অনুসরণ করেন, মর্মে আপনাকে সুদ নিতে হয়। চলেন, লম্বা হাদিস বলতে চাইনি, তবু সময়ের গতিতে সুদ দেখানোর জন্য আপনাকে আমি আংশিক হলেও পেশ করি। সামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সাল্লা আকবালা আলাইনা বিওয়াজহিহি, আল্লাহর নবী যখন সালাত আদায় করতেন, কথা বলার প্রয়োজন হলে তিনি আমাদের মুখামুখি বসতেন। তিনি জিজ্ঞাসা করতেন, হাল রাআহাদুম মিনকুম আল-লাইলা রুয়া, গত রাত্রে তোমাদের স্বপ্নে কেউ কিছু দেখেছে কি? ফাইন রাআহাদুন কাসাহা, কেউ যদি কোনো স্বপ্ন দেখতো তাহলে বলে দিত, আল্লাহ রাসূল আমি এই স্বপ্নে দেখেছি। ফায়াকুলুল্লাহু তাআলা মাশাআল্লাহ, আল্লাহর নবী ওই উত্তর দিয়ে দিতেন স্বপ্নের যা আল্লাহ চাইতেন। ফাসা আলানা ইয়ামান, তিনি আমাদের একদা জিজ্ঞাসা করলেন, হালরা মিনকুম আহাদুন আল্লাইলা তরুয়া, গত রাত্রে তোমরা স্বপ্নে কিছু দেখেছো কি? কুলনা লা, আমরা বললাম জি না, আমরা স্বপ্নে কিছু দেখিনি। আল্লাহর নবী বলছেন, শোনো, ইন্নী রাআইতু লাইলাতা রাজুলাইনি ফাতায়ানি,
আমি স্বপ্নে দুইজন লোককে দেখলাম, তারা আমার নিকটে আসলো। ফা খাজা বেয়াদাইয়া, তারা আমার দুই হাতকে ধরে নিল, দুই হাত ধরে নিয়ে আমাকে বাইতুল মুকাদ্দাসের দিকে টেনে নিয়ে যাচ্ছে। ফা আতাইনাল রাজুলিন, হঠাৎ একটা লোকের পাশে চলে আসলাম। লোকটি বসে আছে। অরাজুলুন কায়েমুন, একটা লোক পাশে দাঁড়িয়ে আছে। অফিয়াদেহি কালবুন মিন হাদিদিন, তার হাতে রয়েছে লোহার বাঁকা লাঠি। ফা ইদখিলুহু ফিসকে সিদকিহি, লোহার বাঁকা লাঠি তার মুখের ডান পার্শ্ব দিয়ে ঢুকিয়ে দিচ্ছে, ঢুকে চিরে ফেলছে। হাত্তা ইয়াবলগা কাফাহু, চিরে পিছন দিকে নিয়ে যাচ্ছে। ওয়া ফল বিসিদকিহিল আখার, মুখের অপর সাইডও এইভাবে চিরে ফেলছে। ওয়াইদু সিদকহু কামা কানা, বাম দিক চিরতে না চিরতেই মুখের ডান দিক আবার ঠিক হয়ে যাচ্ছে। ফায়াউদো ফায়া ফলমেসলাহু, আবার ডান দিকে আসছে, মুখ চিরে ফেলছে। আমি বললাম মা হাজা, একই দৃশ্য। কালা তারা দুইজন বলেন ইনতালেক, চলতে থাকেন। ফান্তালাক না, কিছু না বলে চলতে থাকলাম। রাজুলিন মুস্তাজনালা কাফাহু, আস্তে আস্তে হঠাৎ একটা লোকের পাশে চলে আসলাম। দেখি লোকটা চিত হয়ে শুয়ে আছে, পাশে একটি লোক দাঁড়িয়ে আছে, তার হাতে একটা পাথর রয়েছে। ইয়াস্তা কবি রাসাহু, পাথর দিয়ে মারছে তার মাথার উপরে। ফাতাদাদা হাল হাজারো ফান্তালাকে লেহে লেয়া খোঁজহু, মাথায় লেগে মাথা ভেঙে চৌচির হয়ে যাচ্ছে, পাথর ছিটকে দূরে চলে যাচ্ছে। ওই লোকটি পাথর আনতে যাচ্ছে, পাথর আনতে না আনতেই মাথা ঠিক হয়ে যাচ্ছে, আবার মারছে। দৃশ্য দেখে আমি বললাম মা হাজা, একই দৃশ্য। তারা দুইজন বললেন ইনতালেক, চলতে থাকেন। ফান্তালাক না, কিছু না বলে চলতে থাকলাম। চলতে চলতে ফাতাইনা লাগবিন মেসলিত তান্নুরে, চলে আসলাম একটা চুলার পাশে। আলাহু জায়কুন আসফালাহু আসে, যেই চুলার উপর দিক সংকীর্ণ, নিচের দিক প্রশস্ত। তন্দুরি রুটি যেই চুলাতে বানাই সেই চুলার মতো। দেখি চুলার ভিতরে কিছু মানুষ রয়েছে। তাহাতাহুন্নার, তার ভিতরে আগুন জ্বলছে। ফাইজা ইরতাফাউ, যখন আগুন জোরে জ্বলে উঠছে, ভিতরে যা কিছু আছে সব উপরে চলে যাচ্ছে। ফাইজা খামাদাত রাজাউ মা ফিহা, আর যখন আগুন একটু কমে যাচ্ছে, ওই যা উপরে উঠেছিল তা নিচে চলে যাচ্ছে। উপরে উঠার সময় মনে হচ্ছে বের হয়ে পড়ে যাবে। ফিহারে জলনেশানো রাতুন, তাতে দেখি মহিলা এবং পুরুষ উলঙ্গ অবস্থায় জমা ধরে আছে। আগুন জোরে জ্বললে ধাঁধা ধাঁধা করে উপরে চলে যাচ্ছে জমা অবস্থায়। পরনে কোনো কাপড় নেই। আগুন কমে গেলে আবার নিচের দিকে চলে যাচ্ছে। আমি বললাম এ কি? তারা দুইজন বলে ইনতালেক, চলতে থাকেন। ফান্তালাক না, কিছু না বলে চলতে থাকলাম। চলতে চলতে চলে আসলাম আতালা নাহার মিন দামিন, একটা রক্তের নদীর পাশে। দেখি নদীতে শুধু রক্ত, অন্য কিছু নেই। নদীতে পানি নেই। নদীর পাশে একটা লোক দাঁড়িয়ে আছে, নদীর মাঝামাঝিতে একটা লোক আছে। কুল্লামা আরাদা এক রোজা, যতবার লোকটা নদী থেকে উঠে যাওয়ার চেষ্টা করছে, পাশে যে লোকটা আছে তার হাতে একটা পাথর আছে, মারছে মুখের ওপরে। মায়ের কারণে লোকটা আবার নদীর মাঝামাঝিতে চলে যাচ্ছে। যতবার উঠার ইচ্ছা করে ততবারই তার মুখের ওপরে পাথর মেরে তাকে রক্তের নদীর মাঝামাঝিতে করে দেয়। আমি বললাম এ কি? তারা দুইজন বললেন চলতে থাকেন। চলতে থাকলাম, কিছু না বলে চলে আসলাম একটা সবুজ বাগানের কাছে। বিশাল বাগান, গাছপালা খুব সবুজ। দেখি সেখানে একটা অনেক বড় গাছ, গাছের পাশে একজন বৃদ্ধ মানুষ বসে আছেন, তার সামনে কতগুলি বাচ্চা ছেলে আছে। একটু দূরে একজন লোক আছে। অফিয়াদেহি কাল্লবুন এই নারা, তার হাতে একটা লোহার বাঁকা লাঠি রয়েছে। সে বারবার আগুনকে উত্তেজিত করছে। ফাসায়দাবিয়া সাজারা, তারা দুইজন আমাকে গাছের উপর দিকে নিয়ে চলে গেলেন মাঝামাঝিতে। ওয়াদ খালানি দাঁড়ান মা রায় তো হাসানা কাত্ত, একটা ঘরে ঢোকালেন। এত সুন্দর ঘর আমি জীবনে কোনোদিন দেখিনি। সেই ঘরে রয়েছে শাবন, যুবক আছে, শাইখন বৃদ্ধ মানুষ আছে, তারপরে নিশা মহিলা আছে, আর সিবিয়ান বাচ্চা ছেলে আছে, অনেক পুরুষ নারী আছে। ফাখরা জানি, তারা দুইজন আমাকে সে ঘর থেকে বের করে নিলেন। ফাসায়দাবিয়া সাজারা, আলা উপরে আমাকে নিয়ে চলে গেলেন। ওয়াদ খালেই দাঁড়ান, আর একটা ঘরে ঢোকালেন। হে হাসান আফজল মিনহা,
পরের ঘরটি আগের ঘরের চেয়ে অনেক 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 বেশি উত্তম। সেই ঘরে রয়েছে যুবক আর সেই ঘরে রয়েছে বৃদ্ধ মানুষ। আমি শেষ পর্যন্ত তাদের দুইজনকে বললাম, এতক্ষণ পর্যন্ত কি দেখলাম তোমরা দুইজন বলে দাও। তারা দুইজন বলল, হ্যাঁ ঠিক আছে, সব আপনাকে বলে দেব। ওই যে আপনি প্রথম লোকটিকে দেখলেন, যে লোকটি মুখের দুই সাইডকে লোহার বাঁকা লাঠি দিয়ে চিরে ফেলা হচ্ছিল, ফারাজুলুন কাযযাব, সে মিথ্যা কথা বলতো, মিথ্যা আকাশে ছড়িয়ে যেত। ইফল বিহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তার মুখকে এইভাবে চৌচির করা হবে, চিরে ফেলা হবে, কারণ সে মিথ্যা কথা বলতো। মিথ্যা কথা মহাপাপ। তারপরে আপনি দেখলেন যে লোকটা চিত হয়ে শুয়ে রয়েছে, ও হচ্ছে আলেম মানুষ, কোরআন হাদিস জানতো। সে রাতে কোরআন তেলাওয়াত করতো না, দিনে সে অনুযায়ী আমল করতো না, তাই তার মাথাকে ভেঙে চৌচির করে দেওয়া হচ্ছে। তারপর আপনি দেখলেন গর্তে নারী ও পুরুষ উলঙ্গ অবস্থায় জ্বলছে, ধাঁধা করে উপরে চলে যাচ্ছে, আবার নিচের দিকে আসছে। তারা হচ্ছে ব্যভিচারণী। অন্য এক বর্ণনায় এসেছে, আমি চলতে চলতে হঠাৎ এক সম্প্রদায়ের কাছে চলে আসলাম। তারা ছিল অনেক মোটা, একবারে 25-30 হাত উঁচু আছে, মোটা মোটা, আর তাদের গায়ে ছিল খুব দুর্গন্ধ। মনে হচ্ছিল যেন গণশৌচাগার, মনে হচ্ছিল যেন রাস্তাঘাটের টয়লেট। আমি বললাম, মান হাউলায়, এরা কারা? তখন তারা বলেছিল, আহমদ জোনাত জাওয়ানি, তারা হলো ব্যভিচারণী। সম্মানিত দিনী ভাই বোন, বিষয়টি খুব বেশি ভাবার। এরপরে আমরা চলে আসলাম একটা নদীতে, রক্তের নদীতে যাকে ফেলে রাখা হয়েছে সে হলো সুদখোর। যতবার উঠতে চেষ্টা করছে ততবার তার মুখের উপরে মেরে তাকে রক্তের নদীতে করে দেওয়া হচ্ছে, তাতে তার মুখ ভেঙে চৌচির হয়ে যাচ্ছে। এইভাবে তাকে শাস্তি দেওয়া হবে কিয়ামত পর্যন্ত। সম্মানিত দিনী ভাই বোন, সুদের ফলাফল বিচারের পূর্বেই সুদ খায় যারা, তাদেরকে রক্তের নদীতে ফেলে দিয়ে এইভাবে বারবার পাথর দিয়ে মারা হবে। বিচারের দিনে যা হবে তা হবে জাহান্নাম, যা আগেই ঘোষণা হয়েছে। আল্লাহর দয়া ভিন্ন জিনিস। সম্মানিত দিনী ভাই বোন, তারপরে আপনি দেখলেন অনেক বড় একটা গাছ, গাছের নিচে একজন বৃদ্ধ মানুষ, তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। তার সামনে দেখলেন কতগুলি বাচ্চা ছেলে, তারা হচ্ছে মানুষের সন্তান, হিন্দু মুসলমান সবাই হতে পারে। অত্র হাদিসে বলা হয়েছে, যেসব ছেলে মেয়ে মুসলিম অমুসলিম যুবক হওয়ার আগে মারা যায় তারা সবাই জান্নাতে যাবে, এ হাদিস দিয়ে বলা হয়েছে। তারপরে আপনি দেখলেন একটা লোক লোহার লাঠি দিয়ে আগুনকে উত্তেজিত করছে, তিনি হলেন জাহান্নামের মালিক, তিনি জাহান্নামের আগুনকে উত্তেজিত করছে। প্রথম ঘর যেটাতে ঢুকলেন সেটা হচ্ছে সাধারণ মোমেন পুরুষ নারীর ঘর, আর এখন যেটাতে বের হলেন সেটা হচ্ছে শহীদদের ঘর। দেখেন, আমি যে আপনার ডান হাত ধরে আছি আমি হলাম জিব্রাইল, আর এই যে আপনার বাম হাত ধরে আছেন ইনি হলেন মিকাইল। আপনি একটু মাথা উপর দিকে করেন, করলাম, কিছু দেখলেন কি? হ্যাঁ, ওই যে সুন্দর ঝকঝকে ঘর দেখলাম, যা মানজে লোকা, এটা হচ্ছে আপনার ঘর। তখন রাসূল বলছেন যে দানিয়াত খোলো মানজেলি, ছেড়ে দাও তোমরা, আমি এই ঘরে প্রবেশ করি। তখন তারা দুইজন বলছেন, জি না, বাকি এলাকা উমরুন, আপনার বয়স বাকি আছে, জাস্তাকমালতাহু আতাইতা মানজিলাকা, যখন আপনার বয়স শেষ হয়ে যাবে তখন আপনি এখানে চলে আসবেন। বুখারী। সম্মানিত দিনী ভাই বোন, লম্বা হাদিসটি আংশিকভাবে অনুবাদ করলাম আপনার সামনে শুধু সুদের অংশ দেখানোর জন্য। সুদ মহাপাপ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসিয়াল মুরতাসিয়া, যে ঘুষ দেয়, যে ঘুষ গ্রহণ করে উভয়ের উপরে অভিশাপ। উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, কাউকে যদি কোনো কাজে নির্ধারণ করা হয়, আল্লাহ রাসূল বলছেন, আমি যদি মানিস্তামাল না হু আলা আমালিন, আমি যদি কোনো মানুষকে কোনো কাজ দিই, ওয়ারাজাক না হু রিজকান, আমি যদি তার বেতন নির্ধারণ করে দিই, ফামা আখাজা বাদাহু ফাহুয়া রিবা, এরপরে যদি ও কিছু গ্রহণ করে সেটাই হলো সুদ, সেটাই হলো ঘুষ, সেটাই হলো আত্মসাৎ।
পৃথিবীতে যত অফিস আদালতে কোর্ট কাচারিতে টাকা ছাড়া কাজ হয় না, এরা সবাই সুদ খায়, এরা সবাই জাহান্নামের খড়ি হিসাবে প্রস্তুত হচ্ছে। সম্মানিত দিনী ভাই বোন, অত্র হাদিসে এটাই প্রমাণ হয়। আরও গুরুত্বপূর্ণ কথা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অন্য এক বর্ণনায় এসেছে, বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান সাফা লি আখিহি বিসাফাতিন, কোন কারণে কোন লোক যদি তার ভাইয়ের জন্য সুপারিশ করে, চাকরির জন্য, কোনো কাজের জন্য, কোথাও ভর্তির জন্য সুপারিশ করে, ফা আহদালাহু আলাইহা, এর কারণে যদি এই লোক হাদিয়ে উপঢকন কিছু দিয়ে পাঠায়, ফা কাবেলাহা, এই যে সুপারিশ করেছে সে যদি কবুল করে, ফা আতা বাবান আজিমান মিন আবু আবির রেবা, তাহলে সে সবচেয়ে বড় সুদ গ্রহণ করলো। সামাজিকভাবে আমার সুপারিশে কারো চাকরি হয়েছে, কোনো কাজে সে সুবিধা ভোগ করেছে, সে আমাকে খুশি হয়ে হাদিয়ে দিয়েছে, সেটা নেওয়া আমার জন্য হারাম। অত্র হাদিসে এটাই প্রমাণ হয়। সম্মানিত দিনী ভাই বোন, বুরদা ইবনে আবি মূসা বলেন, আমি কাদিমতুল মদিনা, আমি মদিনায় আসলাম, ফালাকিত আব্দুল্লাহ ইবনে সালাম, পণ্ডিত মানুষ আব্দুল্লাহ ইবনে সালামের কাছে উপস্থিত হলাম। তিনি বললেন, ইন্নাকা বিআরজিন ফিহা রিবা ফাসিন, শোনো, তুমি এলাকায় থাকো, যে এলাকায় থাকো সে এলাকায় সুদের খুব প্রভাব। তুমি যে এলাকায় থাকো সে এলাকায় খুব সুদের প্রভাব। তোমাকে একটা সতর্ক সাবধান করি, মনে রেখো। সম্মানিত দিনী ভাই বোন, শোনো, যে এলাকায় তুমি থাকো সে এলাকায় সুদের প্রভাব রয়েছে। যদি কারো কাছে তোমার টাকার লেনদেন থাকে, ফা আহাদা এলাইকা হামলা তিবলিন আও হিমলা তিবনিন আও শাইরিন আও হিমলা কাত্তিন ফলা তাখুজুহু বাইনু রিবা, যার কাছে তোমার টাকা দেওয়া আছে, ঋণ দেওয়া আছে, সে যদি এক বোঝা খড় ভুসি দিয়ে পাঠায়, এক বোঝা ঘাস দিয়ে পাঠায়, এক বোঝা গম বা গমের ঘাস খোসা দিয়ে পাঠাই, ফলা তা খোঁজো, এটা তুমি নিও না, এটা হচ্ছে সুদ, এটা তুমি নিও না, এটা হচ্ছে সুদ। সুদের ব্যাপারে তারা কত সতর্ক, আপনাকে আমি কি দিয়ে বুঝাই। আমি টাকা ধার দিয়েছি একটা লোককে, সে এখন আমাকে গাভীর দুধ হাদিয়ে দিয়ে পাঠিয়েছে, সে হাদিয়া গ্রহণ করা হবে না। কেন? সেটা হবে সুদ। বুঝাতে পারিনি কথা? এমনি তো হুবাহু বেশি হলে তো সুদ, এটা হচ্ছে একেবারেই নগদ সুদ। তারপরে তিনি বলছেন, যাকে আমি কিছু দিয়ে রেখেছি সে যদি আমাকে একটা ঘাসেরও বোঝা দিয়ে পাঠায়, আমি সেটা নিব না, নিলে সুদ হবে। সে যদি আমাকে 1 কেজি দুধ দিয়ে পাঠায় তাহলে আমি তা নিব না, কেন? সেটা সুদ হবে। কেউ যদি আমাকে আম দিয়ে পাঠায়, আমি তাকে টাকা ঋণ দিয়ে রেখেছি, তাহলে সেটা আমি নিব না, কেন? সেটা সুদ হবে। তবে আগে থেকে এটা প্রচলন ছিল লেনদেন, পরে আবার টাকা ঋণ দেওয়া হয়েছে, এমনটা নাজায়েজ নয়, এমনটা হারাম নয়, এমনটা জায়েজ। শেষের কথা বোঝা গেল না মনে হয়? ঋণ দেওয়ার আগেই থেকে আমাদের কি ছিল? ঋণ দেওয়ার আগে থেকেই হাদিয়া দেওয়া একটা প্রচলন ছিল, দিয়েছি, এরপরে টাকার দেওয়া লেনদেনের কাজ হয়েছে। এখন যদি হাদিয়া দিই বা নিই তাহলে এর অন্তর্ভুক্ত হবে না, শুধুমাত্র এই কারণে সেটাই হবে সুদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু কারজিন জাররা মানফাতান ফাহুয়া রিবা, প্রত্যেক ঋণ যেটাতে সুবিধা নিয়ে আসে, বর্ধিত কিছু নিয়ে আসে, সেটাই সুদ। প্রত্যেক ঋণ যেটাতে বর্ধিত কিছু নিয়ে আসে সেটাই সুদ, সেটাই হারাম। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে এই সংক্ষিপ্ত বিবরণে যেটা বলতে চাইলাম সেটা হলো সুদের সর্ব ধরনের লেনদেন বন্ধ করতে হবে। 1 মিনিট।
সরকারিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজে সুদ বন্ধ ঘোষণা দিলেন। তাতে তিনি নিজের চাচার সুদ মওকুফ করলেন। নিজের তার কোনো টাকা পয়সা নেই, নিজের তার কোনো ব্যবসা বাণিজ্য নেই, এখন কার উপরে আর হাত খেলানো যায় প্রথমে। তাই বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি সুদ বন্ধ ঘোষণা দিলাম। আমার চাচার যত সুদ লেনদেন ছিল সবকে আমি পায়ের নিচে রেখে দিলাম এবং বাতিল ঘোষণা করলাম, মওকুফ ঘোষণা করলাম। সম্মানিত দিনী ভাই বোন, অল্প দিন বাঁচতে এসে এমনটা করা হবে না।